সবাই কেমন আছো বন্ধুরা? বুঝতেই পারছো আমি কিন্তু বেরোচ্ছি। এইটা 20 ডিসেম্বরের ভিডিও। আর দেখো আমার জ্যাসুবুড়ি বুঝতে পেরে গেছে যে আমি বাড়ির থেকে বেরোচ্ছি, তো বেরিয়ে পড়লাম। এই দিন আমি যাচ্ছি আমার বন্ধুর বাড়িতে। ওর আজকে বার্থডে, আর পুরো সারপ্রাইজ একটা মানে পার্টি দিতে। পার্টি বলতে আমরা দু একজন বন্ধু ওর বাড়িতে মিট করার কথা ছিল, আর ও কিন্তু জানে না যে আমরা জানি ওর ডেট, মানে বার্থডে ডেটটা আমাদের মনে আছে। তাই আমরা প্ল্যান করেছি ওকে কিছু না বলি ওর একটু ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন করার জন্য। তো তার জন্য আমি চলে এসেছি ব্যারাকপুরে। আজকে আর ইছাপুর থেকে ট্রেন ধরিনি, কারণ ব্যারাকপুরে এই আর এক বন্ধু আমার জন্য ওয়েট করছিল টিকিট কেটে। ও আমাকে বললো তুই ব্যারাকপুরে চলে আয়, আমরা ব্যারাকপুর থেকে একসাথে যাব। তো যাই হোক, আমরা ওখান থেকে একসাথে এসেছি। আর এই দেখো চলে এসেছি পানিহাটিতে। এখান থেকে একটা ছোট্ট কেক নিয়ে নিয়েছি বার্থডে গার্লের জন্য, আর এখানে আরেক বন্ধুর ওয়েট করছিলাম। সেখান থেকে সব একসাথে ওর বাড়িতে। মাসি খুব খুশি। মাসি খুশি মানে হ্যাঁ চল চল। না না পড়েছে পড়েছে স্পটটা এইটাই লাগবে। দে দে আমি ওটা দিয়ে দিয়ে আরে বাবা রে বললো না, আমি দিচ্ছি বাবা দেখলে তো ও কেমন খুশি হয়েছে। অ্যাকচুয়ালি দাদা ইন্ডিয়ান নেভিতে আছে, তো দাদা সবসময় এখানে থাকে না, তাই ওর বার্থডে অ্যানিভার্সারি এগুলো খুব কম সেলিব্রেশন হয়, আর পুরো সারপ্রাইজ বন্ধুদের তরফ থেকে, তাই ও একটু বেশিই খুশি হয়ে গেছে। আর এই বন্ধু, ওর মনে আছে 23 ডিসেম্বর ওর বার্থডে। তো ও বলছে যে আমি আজকে বার্থডে হতেই পারে না তোর, 23তেই তোর বার্থডে, বলে আমি সব গিফট কিনে রেখে দিয়েছি, আর তোর বার্থডে আজকে। আর ও এমনি এসে দেখছে বার্থডে সেলিব্রেশন হচ্ছে। বুঝতে পারলে ঘটনাটা ঘি ঘটলো। যেহেতু ওর মনে নেই, সেহেতু ও বলছে তোর আজকে বার্থডে হতেই পারে না, তোর 23তেই বার্থডে, আর আমি সেদিনকেই বার্থডে পালন করব। আর ওকেও আমরা বলিনি যে আজকে ওর বার্থডে, বা আমরা কেক নিয়ে যাচ্ছি বা কিছু এরকম কিছু, ওর সঙ্গেও আমাদের সেরকম কথা হয়নি। আর এই দেখেছো কেকটা আমরা নিয়েই এসেছি, দেখলে তো সেইটা। আর ও তাড়াতাড়ি করে সুন্দর করে একটু সাজিয়ে নিল। ও তো ঘরের ড্রেস পরে বসেছিল, তারপর ও নিজেও একটু রেডি হলো, বললো যখন বার্থডে কেক কাটাবি তাহলে আমিও একটু রেডি হয়ে নিই। তো ও রেডি হলো, রেডি হয়ে দেখো সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট আমরা নিজেরাই করলাম। টেবিলটাকে মাঝখানে এনে একটু কেক ঠেক করে সুন্দর করে একটু অ্যারেঞ্জমেন্ট করা হলো। আর আমাদের বন্ধুত্বটা কি করে জানো তো? অ্যাকচুয়ালি আমাদের বাচ্চারা সব একসাথে এক স্কুলে পড়তো, আর তখনই আমাদের একে অপরকে এত ভালো লেগে যায় যে আমাদের বন্ধুত্বটা এতটা ডিপলি হয়ে যায়। এখন কিন্তু বাচ্চারা সবাই অন্য স্কুল, আমাদের সবারই বাচ্চা এক একটা অন্য আরেকটা স্কুলে ভর্তি হয়ে গেছে। তাদের মধ্যে হয়তো এত কানেকশান নেই, খুব কম হয়, কিন্তু আমাদের মধ্যে প্রচণ্ড এখনও কানেকশান রয়েছে। আর এটা আমাদের লং লাইন মানে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। একদিন কিছু হবে না, একদিন আমাকে
বাড়িতে থাকবে দাও কোথাও তো অ্যাডমিশন কেন? যাবো দাদি কি রে? দাদি কি রে? না বলেছিস কেন? না বলেছিস কেন? না বলবি না। হ্যাঁ দে দে। ঠিক আছে। আমাকে দেখি বল তো। আচ্ছা আচ্ছা। টিঙ্কু যখন প্রবলেম নে। না সবাইকে না শোনা যাবে না। হ্যাঁ একদম না। যত ওঠে যত রকমের আছে সব দিয়ে দে বেশি খাস না। ডায়েটিং এ আছি ডাইটিং আনি। এই না কি দে? নে আমি মাত্র দিয়ে দিই। ওরে বাবা লিয়ে আমি কে খেতে? কেকটা এবার ছেড়ে খেয়ে নিসনি তো কে খেয়েছিস এটা মৌসুমি আমারটা উঠবে না দেখে নাও আমি ওই জন্য একবার দিয়ে এসেছি যাতে আজকে ওঠে। লাগে একদম যেন তো মা লাগে মৌসুমি বন্ধ কর তো এই তো হলো আমাদের বার্থডে সেলিব্রেশন। খুব মজা হয়েছে, খুব একটু সময়ের জন্য কিন্তু প্রচণ্ড মজা হয়েছে। আর এই দেখো ওর কাণ্ড, ও অলরেডি কিছু মানে টুকটাক এরকম স্ন্যাক্সও রেডি করে রেখেছে, যেরকম আমরা মেয়েরা পছন্দ করি যে একটু সাধারণ টুকটাক খাওয়া দাওয়া হবে, সেরকমভাবে ও অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে। আর তার সঙ্গে গরম গরম এক কাপ কফি, যেটা এখন খুব দরকার। খুব সুন্দর, অনেক দিন পর আমরা একসাথে হয়েছি, খুব 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 আনন্দ করেছি। মানে লাস্টে সব বন্ধুরা বলছে যে 2 বছর ধরে আমরা এরকমভাবে হাসিনি অনেক দিন। তারপরেও আমরা বেশ কিছুটা সময় একসাথে কাটিয়েছি, খুব হাসাহাসি করেছি, খুব এনজয় করেছি। মানে কি হয়েছে বলো তো, এখন যেহেতু বাচ্চারা অন্য স্কুল হয়ে গেছে আর আমাদের বেসিক্যালি ওদের পড়াশুনোর ব্যাপার হয়, তো পড়াশোনার জন্য খুব কম মিট করা হয়। তো সেটা আমরা এখন ভাবলাম যে বাচ্চারা ঠিক আছে, বাচ্চারা তো পড়াশোনা নিজেদেরটা করেই নিচ্ছে, কিন্তু আমরা একটু ঘন ঘন মিট করব, যাতে আনন্দগুলো উপভোগ করতে পারি। আর যখন মিট করব তোমাদের নিশ্চয়ই সেই ভিডিওগুলো শেয়ার করব। আর দেখো, তোমরা তো সবাই জানো এখন পানিহাটির মেলা আরম্ভ হয়ে গেছে, আর একদম ওদের ফ্ল্যাটের পাশেই এই পানিহাটির মেলাটা হচ্ছে। তো আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে চলো, কেক টেক কাটা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে একটু পানিহাটির মেলায় ঘুরে টুরে বাড়ি চলে যাব। তো সেই জন্য চলে এসেছি পানিহাটি মেলাতে। মেলায় ঘুরতে ঘুরতে দেখছি হঠাৎ করে এখানে যিশু সেনগুপ্ত সেদিনকে এসছে, আর পুরো একটা বিশাল প্রোগ্রাম হচ্ছে। তো আমরাও একটু দাঁড়িয়ে ওখানে দেখলাম আর একটু এনজয় করলাম। আর পরের দিন কিন্তু কৈলাস খের আসবে, কিন্তু সেদিনটা আমার খুব আসার ইচ্ছে ছিল পরের দিনকে কৈলাস খেরের জন্য, বাট ওরাই বলল যে প্রচণ্ড ভিড় হবে, কিচ্ছু দেখতে পারবি না, আর আসতে হলে দুপুর 1টা 12:30টায় আসতে হবে। আর কৈলাস খের মানে পারফরমেন্স হতে হয়তো 10:30 বা এরকম আরম্ভ হবে, 10টা 10:30টায় আরম্ভ হবে। কোনো মতে অতক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না বাবা, তার থেকে ভালো টিভিতেই দেখবো, অতক্ষণ থাকার কোনো দরকার নেই। তো যাই হোক, যতটুকু সময় পেলাম একটুখানি ওনার একটু প্রোগ্রামটা দেখলাম, মানে খুব অল্প সময়ের জন্য, কেননা আবার বাড়ি ফিরতে হবে, অনেক রাত্রি হচ্ছে বলে খুব অল্প সময়ের জন্য একটু দেখলাম। দেখে তারপরে আমরা একটু মেলাটায় একটু ঘুরলাম। ন্যাচারালি বুঝতেই পারছো, মেলায় এসেছি যখন, মেলাটা একটু কোথাও ঘুরবো, তাও বেশিক্ষণ ঘুরতে পারিনি যেহেতু দেরি হয়ে যাচ্ছিল, খুব অল্প একটু সময়। আর প্রথম দিন তো আজকে, তো তার জন্য কিন্তু একটু ভিড়টাও কম ছিল। আর ঘুরতে ঘুরতে দেখছি এখানে আর্ট এক্সিবিশন হচ্ছে, তো আমরা চলে গেছি আর্ট দেখতে। আর এইটা দেখো, আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু এটা তখন আমি কিনতে পারলাম না, যেহেতু আরেক বন্ধু বলল, মানে যে আমার সাথে এসছে, ও বলল যে এখন ট্রেনে খুব ভিড় হবে, এখন এইসব নিস না, নিয়ে যাওয়াটা প্রবলেম হবে, তুই তার থেকে দাদাকে নিয়ে এসে, মানে শান্তনুকে নিয়ে এসে তুই এসে পরে এটা নিয়ে যাস গাড়ি করে। তারপরে ভাবলাম হ্যাঁ ঠিকই বলেছে, এখন ট্রেনে নিয়ে যাওয়াটা খুব প্রবলেম হবে। আচ্ছা, আমরা কিন্তু এর মাঝখানে আর্ট এক্সামটা ঘুরে এসেছিলাম, কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি কেন ওখানে অ্যালাউ নেই। আর আরেক বন্ধু বাড়ি চলে গেছে, ওর বাড়ি থেকে কল এসেছিল, তো আমরা মানে 4 জনে একটু ঘুরছিলাম। আর এখানেই আজকে ভিডিওটা শেষ করলাম, আবার নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে।
তোমরা কিন্তু ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন দেখছো আমার ভিডিও। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো। আজকের জন্য বন্ধুরা এইটুকানি।